তৈয়ার হতে হবে, ইমানদার হতে হবে, আল্লাহর মুমিন বান্দা হতে হবে। দুনিয়ার তাকাব্বুরি, বাহাদুরি, টাকা পয়সা, তাল বাহানা কোনো কিছু চলবে না। যদি আল্লাহর দরবারে আপনি চলে যান, মৃত্যুবরণ করেন, মৃত্যুর পর আপনার টাকা পয়সার দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবে না, আপনার ক্ষমতার দিকে আল্লাহ তাকাবে না। আল্লাহ চাই বান্দা তোর আমল নামার মধ্যে আমল আসেনি, আল্লাহর ভয় আসেনি, ঠিক না বলে না? আল্লাহর ভয় যে বান্দার ভিতরে নাই সেটা আল্লাহর বান্দা হতে পারে না। যদিও নামে শুধু আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে নাই সে রাসূলের উম্মত হতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে নাই সে কশিনকাল পর্যন্ত মুসলমান হতে পারে না, ঠিক না? ঠিক বলেন। আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? আসুন আমরা সকলে মদিনাতুল মুনাওয়ারাতে দরুদ পাঠাই দেই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি কালিমাত শুকর গুজার আদায় করছি যে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। খুশি না বেজা? জবানটা খুলে গান খুশি না বেজা? আমরার মতো লোক এখন দোকান পাটে আছে না নাই? এটাও তো জোরে কোন আছে না নাই? আসছে। জান্নাতের বাগানটা দেখতেছে, আমার নবীজি কই বলছি এটাকে জান্নাতের বাগান। তো এখন আমরা যারা জান্নাতের বাগানে বসে রইছি আমাদের ভাগ্য ভালো না খারাপ? জোরে কোন না, ভালো না খারাপ? এই পৃথিবীতে আপনি একটা পাগলকে জিজ্ঞাসা করবেন, কিরে পাগল তুই কোথায় যাইতে চাস, জাহান্নামে নাকি জান্নাতে যাইতে চাস? পাগলের মুখ দিয়ে বের হবে আমি জান্নাতের মতে যেতে চাই। আপনি একটা জেনাখোর, কেনাখোর, সুদখোর, ঘুষখোর, যত কিছু বলেন, যত নিকৃষ্ট ব্যক্তি আছে, যত পাপিষ্ঠ আছে, তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কোথায় যেতে চাও, মৃত্যুর পর এক বাক্যে উত্তর দিবে জান্নাতে, ঠিক না বে ঠিক বলেন? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই যে মাইকটা দিয়ে কথা বলতেছি, মাইকটা তো হঠাৎ করে আসমান থেকে পড়ে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইঞ্জিনিয়ারকে জ্ঞান দিয়েছে, বিজ্ঞানীকে জ্ঞান দিয়েছে তুমি মাইক তৈরি করবা। বিজ্ঞানী এইটার উপর রিসার্চ করেছেন, এইটার উপর সে কাজ করেছেন, এইটার উপর আমল করেছেন, যার ফলে তার সম্ভব হয়েছে মাইকটাকে বানাইতে, ঠিক না বে ঠিক বলে না? কল্প এমন একটা জিনিস সে বাবা, আমার কল্পটাকে যদি আপনি ভালো করে বানাইতে পারেন, এই কল্প আপনার পুরো দেহকে পবিত্র রাখবে। আর যার কল্প নষ্ট হয়ে যায়, যার কল্পের মধ্যে পচন ধরে যায়, যার কল্পের মধ্যে রোগ ধরে যায়, যার কল্প অসুস্থ হয়ে যায়, তার দেহ পবিত্র থাকে। হুজুর কল্প আবার অসুস্থ হয় কিভাবে? কল্প আবার অসুস্থ হয় কিভাবে? কল্পের মধ্যে আবার কি যন্ত্র আছে, কি মেশিন আছে, এইটার চিকিৎসা কেমনে করব? কল্প তো মরে যায়, কেমনে রুগ্ন হয় দেখে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আসরের মধ্যে বলেছেন, আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির
আসর, হে মাহবুব সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। ঘোষণা কার? জবান খুলে বলেন কার? আল্লাহ কিন্তু প্রথম বলছে ইন্না বলে তাকিদ করলেন। ও সিমরাইলের মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছো, ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছো। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন ইল্লা, তারা ব্যতীত, আমানু, যারা ঈমান আনয়ন করেছেন, সুবহানাল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আনয়ন করেছেন, একে অপরকে ভালোবেসেছেন এবং আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে তিনি যেই সময় নিয়ামত পেয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং বিপদ আপদে সব জায়গায় ধৈর্য ধরেছেন, ওই সমস্ত মুমিন ব্যক্তিরা ছাড়া আর বাকি যারা আছে সকলে হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আরে এটা আবার কোন মানুষটি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? আল্লাহ কই ইল্লা, তারা ব্যতীত, আমানু, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে হেরা ছাড়া, ঈমানদার এরা ছাড়া বাকি সব ক্ষতিগ্রস্তের মধ্যে। এখন বলেন সুদ আছে না নাই? কথা কয় না, ডরায়। কিতা ব্যাপার কি? কত দুর্বল কা সুর, কোনো বেজাল আছে নাকি? আমরা মধ্যে বেজাল আছি? তাহলে জুড়ে করতে অসুবিধা। সুদ আছে না নাই? গোশ আছে না নাই? জানা আছে না নাই? ব্যভিচারী আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্ত বলেছেন। সুবহানাল্লাহ কয় না? তারা ছাড়া সবাই কি আছে? তারা ঈমানদার, তাদের দ্বারা তো দুই নাম্বারই হতে পারে না। এই জন্য আল্লাহ ঈমানদারদের ব্যাপারে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিনদেরকে আমি পুরস্কৃত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আযান দিয়ে দিচ্ছি, আযানের সময় হয়ে গেছে, আর 2 মিনিট বাকি আছে। তো মুমিনদেরকে আল্লাহ পুরস্কৃত করছে, বাহি বক্কা না। আমরা না দুনিয়ার দোহানে গেলে বাকি হাই হাইয়া মোটের উপর ঘুরাইতে 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 ময়রা যায়, ফানা ধরে পেহার দেই না। জানাজার ময়দানে ফানা দেনা থাকলে আমার সাথে সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করার পরেও বহু লেনদেন আছে, দেওয়া হয় না। আছে না নাই? আছে না নাই বলেন? আয়া গেছেন, আপনি মৃত্যুবরণ করছেন, দুনিয়ার থাকতেন আমল করার দরকার, ময়রা গেলে গা এইটারে নিয়ে কয় ঢিলা ব্যবহার করাও গোসলের আগে, আও হিলাইল দিয়ে নখটি পরিষ্কার করো, আও মুষ্টি বড় কেসি দেখা দাও, কোনো লাভ হইতো না। আপনি যতই দোয়ান না কেন কাজ হবে না। যারা শহীদের মর্যাদা লাভ করেছেন, যুদ্ধের প্রান্তরে শহীদ হয়েছেন, আল্লাহ রাসূল বলছেন তাদের গোসল লাগে না, শহীদদের সমস্ত গুনাহ মাফ, শুধু ঋণটা মাফ হয় না। সুবহানাল্লাহ বলেন। ঋণ লইয়া কবরে যাইবেন, ফেরেশতার ফিডা হাইতে হাইতে ওইস থাকতো না। এখন কি আমরা ফেরেশতার ফিডা হাইতাম চাই?